नमस्कार बंधुरा आमी अर्पिता आमार नतून एकटी ब्लगे तोमादेर सबाइके अनेक अनेक स्वागत। आशा करी सबाई खूब भालो आछो। आजके रविवार बेश अनेकटाई बेला हये गेछे, एखन 11टा बेजे गेछे। तो रान्ना करछिलाम, एकटु काज छिलो, रान्ना करते करते मने पड़लो एकटा पार्सेल एसेছে, कालके एसेছে। तो ओटाके खोला हयनि, ता भाबछि तोमादेर संगे शेयार करी। तो এটা খুলেছিলাম, এটা দুটো কাপড় অর্ডার দেওয়া ছিল, সেই দুটোই এসেছে। আজকে রবিবার, তো আজকে আমার দাদার মেয়ে জুলাইয়ের 15 তারিখে ওর বিয়ে। তো আমি আজকে ওকে আইবুড়ো ভাত খাওয়ার জন্য ডেকেছি। তো দাদা আর দাদার মেয়ে আসবে, ওর জন্যই এই শাড়িটা নেওয়া। তো আমি এটা যেহেতু অনলাইনে কিনেছি, অনলাইনে মানে ফোনে ছবিটা দেখে আমার ভীষণ পছন্দ হয়েছিল। এটা সব জামদানি, হ্যাঁ, নেভি ব্লু কালারের মধ্যে গোল্ডেন কাজ করা। যতটা ছবিতে ভালো লেগেছিল, হাতে ততটা তার চেয়েও বেশি ভালো লাগছে হাতে পেয়ে। কেননা হাতে নিয়ে দেখলাম কাপড়টা সত্যি ভীষণ নরম আর হালকা। এরকম কাপড় আমার নিজের যেহেতু খুব ভালো লাগে, তো আমি ভাবলাম ও তো একটু রোগা, হালকা শাড়ি পরলে পরতে ওর অসুবিধা হবে না। অনেক সময় রোগাদের একটু ভারী শাড়ি আর খুব একটা লম্বা না, একটু ছোটোখাটো। তো এটার মধ্যে নেভি ব্লুর মধ্যে গোল্ডেন কাজ করা, এটা হচ্ছে আঁচল, আর সারা বডিটা আরও ছোটো ছোটো বুটি বুটি কাজ করা। তো যাই হোক, এটা কোল আঁচল। এটা হচ্ছে নেভি ব্লু কালার, এটা ওর জন্য নিয়েছি। আর একটা নিয়েছি ব্ল্যাক কালারের, ব্ল্যাকের মধ্যে গোল্ডেন কাজ করা। দুটো সেম, কালার আলাদা। কিছুদিন আগে আমার মাসির মেয়ে, আমার মাসতুতো বোন আমাকে ফোন করেছিল যে ওর কলেজে কোনো একটা প্রোগ্রাম আছে, সেখানে ও একদম পুরো ব্ল্যাকটা শাড়ি পরবে। তো ওরা ব্ল্যাক শাড়ি চাই, তো আমাকে ফোন করেছিল আমার কাছে আছে কি না। তো আমার কাছে ব্ল্যাক ওরকম সেম শাড়ি ছিল। আমি ওই কিছুদিন আগে শাড়িটাকে কাজ করিয়েছিলাম, তো কাজ করে ফেলেছি বলে আর নেই। আমার একটাই ওরকম পুরো ফুল শাড়ি ব্ল্যাক ছিল। তো তাই জন্য যখন ওটা অর্ডার দিয়েছিলাম, তো ভাবলাম এই ব্ল্যাক শাড়িটাও দেখলাম, পছন্দ হলো, তাহলে ওর জন্য তাহলে এই ব্ল্যাকটা নিয়ে নিই, সেই জন্য নেওয়া আর কি। আর আমি তোমাদের সঙ্গে ওইদিকে মানে শাড়ি দুটো ভিডিও মানে দেখাচ্ছিলাম তোমাদেরকে। সেই টাইমে ইনি আবার স্নান টান হয়ে গেছে, এখানে এসে দাদা ভাইয়ের বইগুলো পেয়েছে হাতের কাছে। তো দেখো, বইগুলো আমার বড় ছেলে পড়তে পড়তে উঠে চলে গেছে, আর এইভাবে ছড়িয়ে ছিটে আরও বেশ সুযোগ পেয়েছে। সেগুলোকে আমি আবার ডেকেছি বলে আমার ঘুরে দেখছে, নিয়ে ওনার মতন করে খেলা করছে আর বদমাইশি করছে। স্নান করিয়ে মাসিমা আর কি বোধহয় ছেড়ে দিয়েছে, এই ঘরে চলে এসেছে। খাটগুলো আমাদের তো খুব নিচু নিচু, মানে এই দুটো ঘরের খাট খুব নিচু, আর একটা ঘরের খাট খুব উঁচু। তো মাসিমা বোধহয় উঠতে একটু সাহায্য করেছে, উঠে বইগুলো নিয়ে এরকমভাবে খেলছে আর উল্টে পাল্টে দেখছে। কয়েকটা ছেলে মেয়ের ছবি দেওয়া আছে বইয়ের পেছনে মলাটে, তো সেখানে একটা ছেলের ছবি আছে, সেই ছেলেটাকে দেখে বলছে দা 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 দা। আর বইয়ের মধ্যে এরকম লেখা থাকলে আঙুল দিয়ে দিয়ে বলবে উ আ উ, ওর ভাষায় ওই অবাক অক না কি এবিসিডি কী বলে ওই জানে। তো এই হচ্ছে ওর কাজ। আর যখন ওর দাদাকে পড়াতে আসে ম্যাম বাড়িতে, একটি ম্যাম আসে পড়াতে, সে যেখানেই থাকুক সে ম্যামের চারিপাশে ঘুরঘুর করবে, ম্যামের পেন ধরে নিয়ে নেবে, ম্যামের ব্যাগ ধরে টানবে, ব্যাগে টিফিন বক্স ধরে টানবে, আর নাহলে দাদার পাশে বসে দাদার বইগুলো এরকম ঘাটাঘাটি করবে। এর মধ্যে থেকে একটা বইয়ের থেকে একটা কোণ এক টুকরো ছিঁড়ে ফেলা হয়ে গেছে। আর ওর দাদা যখন পেন খাতা আলাদা করে ওকে দেবে, সেই পেন খাতাতেই ও নেবে না, একটু আঁকিবাঁকি খেতে সেটাকে সরিয়ে দেবে। দাদা যেই বইটা নিয়ে ম্যামের কাছে পড়বে, যে খাতাটাতে লিখবে, সেই খাতাটা বা বইটাই ওর চাই। আর সেটার মধ্যে বারবার করে গিয়ে ওই পেন বা পেন্সিল যা হাতে দেবে সেটা দিয়ে এরকম আঁকিবাঁকি কাটবে,